আরে নাইম ভাই, এত খুশি হয়ে কোথায় যাচ্ছেন? আরে নতুন পিসি বিল করতে যাচ্ছি, তাও হাই এন্ড দামি পিসি। আপনি যত দামি পিসি নেন কিংবা ল্যাপটপ নেন, এই পাঁচটা বিষয় যদি আপনি মাথায় না রাখেন তাহলে কিন্তু আপনার সমস্ত টাকা চলে যাবে। আরে ভাই তাহলে তাড়াতাড়ি বলেন কি সেই পাঁচটা বিষয়। নাম্বার 1, প্রসেসর। প্রসেসর আপনার কোর i3, i5, i7 যেটাই কিনে না কেন, এখানে কিন্তু ম্যাটার করে হচ্ছে এর জেনারেশনটা। এই সময় অ্যাটলিস্ট আপনি 13 বা 14 জেনারেশনের প্রসেসর নেবেন, আর যদি রাইজেনের হয় তাহলে অ্যাটলিস্ট রাইজেনের 5000 কিংবা 6000 সিরিজের প্রসেসরগুলো নেওয়ার চেষ্টা করবেন। নাম্বার 2, গ্রাফিক্স কার্ড। প্রত্যেকটা RTX এর 4050, 4060 কিংবা 4080 কিন্তু সেম হয় না। এগুলোর পাওয়ার কিন্তু ওয়াটের উপর ডিপেন্ড করে। যত বেশি ওয়াট হবে আপনার গ্রাফিক্স কার্ড তত বেশি পাওয়ার দিবে। নাম্বার 3, র্যাম। র্যাম আসলে 8GB কিংবা 16GB, 32GB এটা কিন্তু ম্যাটার করে না। ম্যাটার করে হচ্ছে এর বাস স্পিডের উপর। যেমন এখানে আছে আপনার 16GB 3200 মেগাহার্জের র্যাম, কিন্তু আমার হাতে যেটা আছে এটা হচ্ছে 8GB 6000 মেগাহার্জের র্যাম। তো র্যামের স্পিড কিন্তু এটার চেয়ে এটাতে বেশি হবে। নাম্বার 4, এসএসডি। এসএসডি কিন্তু আপনার 256GB কিংবা 512GB 1TB এটা কিন্তু ম্যাটার করে না। ম্যাটার করে হচ্ছে এর জেনারেশনের উপর, অর্থাৎ আপনারটা যদি জেন 3, জেন 4 যত উপরে যাবে আপনার এসএসডির স্পিড কিন্তু তত বেশি হবে। নাম্বার 5, ডিসপ্লে। আপনার মনিটর আইপিএস, এলসিডি, এলইডি নাকি অ্যামোলেড সেটা কিন্তু আসলে অতটা ম্যাটার করে না। ম্যাটার করে হচ্ছে এর এসআরজিবি রেশিও। আপনার এসআরজিবি রেশিও যত বেশি হবে আপনার কালার অ্যাকুরেসি অ্যান্ড শার্পনেস তত ভালো হবে। এরপর থেকে যখনই আপনি নতুন কোনো ল্যাপটপ কিংবা ডেস্কটপ নেবেন তখন এই পাঁচটা বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন, তাহলে আপনার টাকা ওয়েস্ট হবে না। আর এরকম সব এক্সাইটিং টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নিটন টেকের পেজটাকে ফলো করে রাখবেন।